আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। ভাই আপনার তো সব সময় দেখি ফুলের শাক বিক্রি করেন। আপনার কাছে কি কি শাক আছে? আমার কাছে আছে কলমি শাক, তারপরে আপনার লাল শাক, পালং শাক, পুঁই শাক, মূলের শাক, তারপরে সরষা, মায়ের ডাঁটা, প্রিয় ভাই, কুমড়ার ডাঁটা। প্রিয় ভাইয়েরা, এক কথা বুঝতে গেলে উনি একজন সফল সবজি চাষী। ওনার কাছে শাক হইতে বিভিন্ন রকমের সবজি আছে, যেমন শাকের ভিতরে কলমি শাক, তারপরে পালং শাক, কুমড়ার শাক, তারপরে পুঁই শাক, লাল শাক, পেঁপে, আপনার লাউ, কুমড়া, বেগুন ইত্যাদি সব কিছু ওনার কাছে আছে। আমি দেখতেছি আল্লাহর 12 মাস উনি কিন্তু সবজি বিক্রি করে। ভাই, আপনি তো মনে হয় গরু পালেন। গরু পালি। গরুর গোবরগুলো কি করেন? এই গোবরগুলো এই খেতে ছিটাই। প্রিয় ভাইয়েরা, শুনতে পাচ্ছেন উনি কিন্তু গরুর গোবর, উনি কিন্তু গরুও পালে, এমন পাশাপাশি ওনার আরও ধান, সোয়াবিন সব কিছুই চাষাবাদ করে। বুঝে গেছেন ওনার প্রধান যে ব্যবসা বা প্রধান যেটা চাষ সেটা হলো আপনার সবজি চাষ। ওই গোবরগুলা ওনার জমিনে উনি দেয় এবং ন্যাচারাল একটা সবজি বাজারে বিক্রি করে। উনি কিন্তু বাজারে বেরি করে দেয় না, উনি নিজেই দৈনিক যা হয় নিজেই বিক্রি করে। আসুন আমরা জৈব সারের শাক এবং ন্যাচারাল শাক খেতে হলে আমরা অবশ্যই অরিজিনাল কৃষক খুঁজে সেখান থেকে শাক কিনবো, তাহলে আমরা তাজা তাজা এবং টাটকা শাক পাবো। ধন্যবাদ।